দিব্য অরূপের সাথে হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। পরিচয় ভালোবাসা দিয়ে সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করবো আজকের দিনে, তাই জন্য সবটুকু শেয়ার করলাম। জানি ভিডিওটা একটু বড় হয়ে গেল, যদিও ভালো কথা। কালকে শাশুড়ি দিয়ে বলেছেন আমাকে, তোমাদের বলি যে আমাদের যখন বিয়েটা হয়েছিল না, সত্যি কথা মানে আজকে আমি সত্যি ঈশ্বরের কাছে একটা কথাই বলি, আমি ব্লেসড এরকম একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছি। আমাদের জীবনটা বোধহয় ওই জন্য এরকমভাবে কাজের মধ্যে দিয়ে আমরা দুজনে একে অপরের সাথে বেঁধে আছি, আর সেই বাঁধনটা আরও জোরালো করে দিয়েছে আমাদের মেয়ে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও একদম খুব ভালো আছি, মাস্ত আছি। দিব্য অরূপের সাথে হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। দিব্য অরূপের সাথে 25টা বছর কাটিয়ে দিলাম একদম মজা সে, ঝগড়া করে। রাত্রি চাটা করা আসছে না, মেয়েকে সকালবেলা চা করার দায়িত্ব দিয়েছি। দিব্যি 25টা বছর কাটিয়ে দিলাম। যাও চা করো। যাই হোক, এবার আজকে আমাদের 25 বছর পূর্ণ হলো। এবার তোমরা হয়তো বলবে যে সিলভার জুবলিও ভালো কথা। কালকে শাশুড়ি দিয়ে বলেছেন আমাকে যে রজত জয়ন্তী বর্ষের ইনভিটেশন কোথায়। দিদি ভাই সব হবে, একটুখানি আমি মার্জনা চাইছি। সত্যি কথা বলতে কি তোমাদের বলি, আমাদের যখন বিয়েটা হয়েছিল না, যেই সময় আমাদের বিয়েটা হয়েছিল সেই সময় অরূপ সবে মাত্র চাকরি পেয়েছে, নাম্বার 1। আর আমার বাপের বাড়ির আর্থিক অবস্থা করে ভালো ছিল না, তো সেই জন্য অরূপের একদমই অনুষ্ঠান করার ইচ্ছে ছিল না। বারবার বলেছিল শুধু রেজিস্ট্রি হবে, প্র্যাকটিক্যালি আর কয়েকজন আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধব নিয়ে ছোট করে একটা গেট টুগেদার হবে। আসলে সত্যি কথা মানে আজকে আমি সত্যি ঈশ্বরের কাছে একটা কথাই বলি, আমি ব্লেসড এরকম একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছি। পার্সোনালি অরূপ এতটাই ভালো ছেলে, অরূপের তরফ থেকে একটা কিচ্ছু ডিমান্ড ছিল না, বরং বারংবার বলেছিল কোনো খরচা তোমার বাবা যেন না করেন, কারণ তখন আমার বাবার আর্থিক অবস্থা খুব খারাপ। একটা মানে আমি ওর ব্যাকগ্রাউন্ডের কথা বলছি না, ওর ফ্যামিলির কথা বলছি না, আমি অরূপের কথা বলছি। যে কারণে অরূপের সাথে কিন্তু অনেকের কিছু কিছু মানুষের ও পরিবারের মানে মতানৈক্য হয়েছিল, এই সময় বেশ অশান্তি হয়েছিল, কারণ অরূপ একটা কিচ্ছু নেবে না। ও বলেছিল আমি একজনকে ভালোবেসেছি, তাকে ভালোবেসে বিয়ে করছি, আমি তার বাবার কাছ থেকে একদম মানে জোর করে অনেক কিছু আদায় করা ওইটা আমি পারবো না করতে। আসলে 96 সালে আমাদের পরিচয়, আর 96, 97, 98 আমাদের শুধু বন্ধুত্বই ছিল। তারপরে অনেক কমিটমেন্ট। 2001 গিয়ে আমরা বিয়ে করেছি। তখন অরূপ সবে চাকরি পেয়েছে, 1 বছর হয়েছে অরূপ চাকরিতে ঢুকেছে। তার থেকেও বড় কথা, অরূপ বলেছিল যে আমি যাকে বিয়ে করছি তার বাবাকে একদম জোর করে তার বাবার কাছ থেকে আমি জিনিসপত্র আদায় করবো, এটা হবে না। কিন্তু অনেক সমস্যা হয়েছিল সেই সময়, যে কারণে আমাদের খুব ছোটো করে একটা অনুষ্ঠান হয়েছিল। এবং হ্যাঁ, আমার বাপের বাড়ির আত্মীয় স্বজন মানে আমাদের রিলেটিভদের মধ্যে আমার কী বলবো, পিসি, মামা, মাসি, এরা কিন্তু দাঁড়িয়ে থেকে, আরও কিছু আত্মীয় স্বজন আছেন যারা দাঁড়িয়ে থেকে আমার বিয়েটা দিয়েছেন, মানে আমার বাবার পাশে এসে দাঁড়িয়েছিলেন। আমি বারংবার বলেছিলাম যে না, কিচ্ছু নেব না, অরূপের ভীষণ আপত্তি, কিন্তু না, একটা অনুষ্ঠান করতে হয়। আমাদের ফ্যামিলির সবাই বলেছিল। প্র্যাকটিক্যালি আমার বাপিরও খুব ইচ্ছে ছিল সেই জায়গা থেকে সবাই মিলে যৌতুক হিসেবে আমায় কিছু জিনিসপত্র দেয়, বাবার মতন কিছু খরচাপাতি যে যৎসামান্য করে আমার বিয়েটা হয়, খুব ছোট করে অনুষ্ঠান করে। তো যে কারণে আমরা তখনই বিয়ের সময় আমাদের প্ল্যানিং ছিল যে ঠিক আছে, আমরা তো সেইভাবে বড় করে করতে পারলাম না, খুব আত্মীয় স্বজন নিয়েই হয়েছে, ছোটো করেই হয়েছে অনুষ্ঠানটা, আর খুব ক্লোজ কিছু বন্ধুবান্ধব নিয়ে। তো তখন থেকে আর কি অরূপ এবং আমি দুজনে মিলে প্ল্যান করেছিলাম যে আমাদের যখন 25 বছর হবে তখন আমরা খুব বড় করে একটা অনুষ্ঠান করব। কিন্তু ঘটনাচক্রে 25 বছর যেই সময় হলো সেই সময় একটা চূড়ান্ত লড়াই চলছে। আসলে তোমাদের বলছিলাম আগের দিন যে আমাদের পরিচয়টা তোমাদের বলি, আমাদের পরিচয় চাকরি যাওয়ার সূত্রে। আমরা দুজনে এক জায়গায় চাকরি করতাম, সেখান থেকে আমাদের বন্ধুত্ব এবং প্রেম। তো আমাদের জীবনটা বোধহয় ওই জন্য এরকমভাবে কাজের মধ্যে দিয়ে আমরা দুজনে একে অপরের সাথে বেঁধে আছি, আর সেই বাঁধনটা আরও জোরালো করে দিয়েছে আমাদের মেয়ে মিমি। তো দিদির কথায় মানে শাশুড়ির কথায় বলি, দিদি ভাই আসলে কি বলতো, মিমির জন্মদিনটা নিয়েও আমাদের খুব স্বপ্ন ছিল যে মিমির 5 বছরের জন্মদিন অনেক বড় করে করেছিলাম, এবং তারপরে আমাদের প্ল্যান ছিল যে মিমির 18 বছর, দেখো অরূপ তো চাকরিই করতো, আমাদের সেই চিন্তাভাবনা তখন ছিল না যে এরকম দিন দেখতে হবে। আমরা মিমির 18 বছরের জন্মদিনটা বেশ বড় করে করব, অনুষ্ঠান করে সবাইকে নিয়ে, আর তারপরে মিমির বিয়ে, সেটাতে অনুষ্ঠান হবে, এরকম আমাদের প্ল্যানিং ছিল। কিন্তু মিমির যখন 18 বছর বয়স হলো সেই সময় আমাদের
অসম্ভব খারাপ অবস্থায় গেছে। মিমিরও তো ওর জন্মদিন মানে 18 বছরের জন্মদিন নিয়ে একটা ভীষণ এক্সাইটমেন্ট ছিল, ভীষণ একটা স্বপ্ন ছিল, কিন্তু একদম ছোট করে করেছিলাম, কিচ্ছু করতে পারিনি। সেই স্বপ্নটা পূরণ করতে পারিনি আমরা, মানে মিমির স্বপ্নটা আর কি আমরা পূরণ করতে পারিনি। তো আজকে মিমি 18 বছরটা হয়ে গেল একেবারেই সাদামাটাভাবে। তো সেখানে আমরা আমাদের 25 বছর কীভাবে আমরা সেলিব্রেট করি এত বড় করে, তাই না? তো যাই হোক, সেই জন্য আমরা, আর তারপর সবথেকে বড় কথা যে আমাদের কাছে এখন কাজটা ফার্স্ট প্রায়োরিটি। কারণ আমাদের এই যে লাস্ট কিছু বছর একটা এরকম ক্রাইসিসের মধ্যে আমরা পড়েছিলাম, আমাদের কিন্তু একটা বড়, তোমরা জানো আমি অনেকবারই বলেছি, বড় দেনার মধ্যে আমরা জড়িয়ে গেছি। সেই দেনা শোধ না করে আমরা একটা বড় করে সেলিব্রেশন করতে পারি না। তো সেই দেনাগুলো শোধ হোক, আশা করি তোমাদের আশীর্বাদে আমরা আস্তে আস্তে সমস্ত দেনা শোধ করে উঠছি এবং হয়ে যাবে। আমরা এই বিপদমুক্ত হই। আমি একটা অবশ্যই সেলিব্রেশন রাখবো দিদিভাই, একটু আমাকে সময় দাও। আসলে এই 25টা বছর কেন, সারাটা জীবনই বোধহয় আমরা এইভাবে একে অপরের সাথে কাজের মধ্যে দিয়ে বেঁধে থাকবো এবং আমাদের ভাবনার মিল বা আমাদের আন্ডারস্ট্যান্ডিং সব কিছু ওই কাজের ওপরেই। কাজ ছাড়া আমরা অন্য কিছু ভাবতেই পারি না, কারণ আমরা কাজের মূল্যটা খুব ভালো করে বুঝেছি। ঠিক আছে, তো যাই হোক, অবশ্যই সেলিব্রেশন হবে, একটু সময় দাও আমাকে, নিশ্চয়ই হবে। ঠিক আছে, তো চলো, তোমাদের বলেছিলাম যে আমাদের মিলটা কোথায়, কাজের মধ্যে দিয়ে পরিচয়, ভালোবাসা দিয়ে সব নিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করবো আজকের দিনে। তাই জন্য সবটুকু শেয়ার করলাম। জানি ভিডিওটা একটু বড় হয়ে গেল, তো চলো, আজকে আমার অফিস যাওয়া আছে, অফিসে আজকে একটা ইভেন্ট আছে। আজকে সকালে অ্যাফার্মেশনটা করে নিই। উই আর হেলদি অ্যান্ড পারফেক্ট। সবাই খুব ভালো থাকো, আর অবশ্যই পজিটিভ থাকো, হ্যাপি থাকো, দারুণ মজাতে থাকো। ঠিক আছে, চলো টাটা, পরে আবার ফিরে আসবো।